পিঠেপুলি তৈরি সংস্কৃতি বাঙালি সমাজে কেবল একটি খাদ্যাভ্যাসের অনুষঙ্গ নয়, এটি বাঙালির ইতিহাস, কৃষিভিত্তিক অর্থনীতি ও সামাজিক জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত এক প্রাচীন ঐতিহ্য। বিশেষ করে পৌষ সংক্রান্তি ও মকর সংক্রান্তিকে কেন্দ্র করে এই সংস্কৃতি নতুন করে প্রাণ ফিরে পায় ঘরে ঘরে। নতুন ধান ঘরে ওঠার আনন্দ ও প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের প্রতীক হিসেবে পিঠেপুলি বিশেষ মর্যাদা লাভ করেছে বাঙালি সমাজে। কৃষিভিত্তিক সমাজে পিঠেপুলির উৎপত্তি। ধান কাটার পর চালের গুঁড়ো, খেজুরের গুড় ও নারকেলের সহজলভ্যতা থেকে এই রন্ধন প্রণালীর বিকাশ। গ্রাম ত্রিপুরায় একসময় প্রতিটি পরিবারে নিজেরাই চাল ভাঙিয়ে গুঁড়ো তৈরি করত এবং বাড়ির উঠোনেই বসত পিঠে বানানোর আসর। এই প্রক্রিয়ায় মহিলাদের ভূমিকা মুখ্য, তবে পরিবারের সকল সদস্যদের অংশগ্রহণে এটি পরিণত হয় এক সামাজিক উৎসবে। রান্নাঘর তখন হয়ে ওঠে গল্প, হাসি ও অভিজ্ঞতা বিনিময়ের কেন্দ্র। মকর সংক্রান্তি ওই উপলক্ষে কিছু পিঠে বানাইলাম আমি এবং আমার বৌমা দুইজনে মিলে কিছু বানাইছি। ছোটোবেলার থেকেই দেখেছি মকর সংক্রান্তিতে ঠাকুমা, দিদারা, মা সবাই বানাইতো। তো শ্বশুরবাড়িতে দেখলাম শাশুড়ি টাশুড়ি সবাই বানায়, তো আমিও কিছু ট্রাই করলাম। তো এখানে পাটিসাপটা, মালপোয়া, সেদ্ধ বুলি, খোলা পিঠা এইটুক আপাতত হইল, আরও কিছু বানাবো। পিঠেপুলি তৈরির সঙ্গে বাঙালির সামাজিক সম্পর্ক গভীরভাবে জড়িয়ে। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে পিঠে আদান প্রদান সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক। এই রীতির মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় হয় এবং প্রকাশ পায় পারস্পরিক সহমর্মিতা। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতেও লক্ষ্য করা যায় এর প্রভাব। খেজুরের গুড়, নারকেল বিক্রেতা ও চাল কলগুলির ব্যস্ততা বেড়ে যায় সংক্রান্তির সময়। সংস্কৃতির দিক থেকে পিঠে পুলি বাঙালির পরিচয়ের অংশ। ভাপা পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা, চিতই, দুধ পুলি কিংবা তিল পুলি, প্রতিটি পিঠের সঙ্গে জড়িয়ে রয়েছে অঞ্চল ভেদে ভিন্ন স্বাদ ও ইতিহাস। এই বৈচিত্র্যের বাঙালির সংস্কৃতির সমৃদ্ধকেই তুলে ধরে। প্রজন্ম থেকে প্রজন্ম এই রেসিপি ও পদ্ধতি মৌখিকভাবে হস্তান্তরিত হয়ে এসেছে, যা বজায় রয়েছে লোক সংস্কৃতির ধারাবাহিকতা। আজ মকর সংক্রান্তি উপলক্ষে আমি ছোটবেলা থেকেই মা ঠাকুমাদের দেখতাম যে পিঠে পুলি উৎসব করতো, ঘরে বানাতো এরকম পিঠে। তো আমিও বিয়ের পরে এসে আমিও শাশুড়ি মার সঙ্গে পিঠে বানাচ্ছি। কি পিঠে? পিঠে বানালাম, আজকে বানালাম পাটিসাপটা বানালাম, মালপোয়া বানালাম, সিদ্ধ পুলি বানালাম আর খোলা পিঠা বানালাম। তো মকর সংক্রান্তির সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি বছরই করা হয় এই পিঠে? প্রতি বছরই করা হয়, এবারও করলাম। তবে আধুনিক নগর জীবনে এই ঐতিহ্য নানা চ্যালেঞ্জের মুখে। ব্যস্ত জীবনযাপন, একক পরিবার ও বাজার নির্ভর খাদ্যাভ্যাসের কারণে কমেছে ঘরে ঘরে পিঠে বানানোর প্রবণতা। অনেক ক্ষেত্রেই পিঠে এখন দোকান বা মেলা কেন্দ্রিক পণ্যে পরিণত হয়েছে। তবুও গ্রামাঞ্চল ও শহরের কিছু পরিবারে আজও এই প্রথা টিকে আছে, যা ঐতিহ্য রক্ষার প্রতি সচেতনতারই পরিচয়। তবে সার্বিকভাবে বলা যায় পিঠেপুলি তৈরি বাঙালির সংস্কৃতি সময়ের সঙ্গে পরিবর্তিত হলেও তার মূল সত্তা আজও অটুট। এটি বাঙালির আবেগ, সামাজিকতা ও ঐতিহ্যবোধের প্রতীক। খাদ্যের স্বাদ ছাড়িয়ে আজও বাঙালির সাংস্কৃতিক স্মৃতি ও পরিচয়ের এক শক্তিশালী বাহক হিসেবে সমাজে বিদ্যমান পিঠেপুলি। নিউজ নাও।